নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির দশমভাবে মঙ্গল ও কেতুর সহাবস্থান হবে। এই সহাবস্থানের ফলে দুটো গ্রহ একসঙ্গে আসার ফলে কি প্রভাব পড়বে আমাদের উপরে, মানে বৃশ্চিক রাশির উপরে, সেই বিষয়ে আলোচনা করব। আর শুধু বৃশ্চিক রাশি নয়, বৃশ্চিক রাশির সমস্ত লগ্ন ওদের উপরেও আলোচনা করব, সংক্ষেপে আলোচনা করব। আগের দিন দিয়েছিলাম ভিডিওটা, তো অনেকেরই কি জানি কি হলো, কেউ বুঝেছে, কেউ বলছে বুঝেনি। তো জানি না, দুদিন দেখি, তারপরে ওই লগ্ন ভিত্তিক আলোচনাটা বন্ধ করে দেবো। কারণ তোমরা বুঝতে পারছো না কিনা জানি না, এক বোঝাচ্ছি আর এক বুঝছো। আগের দিন কি হলো বুঝতে পারছি না, এরকম যদি হয় তো খুব মুশকিল। আমি বোঝাচ্ছি এক আর বুঝছো আর এক, তাহলে খুব বিপদ হয়ে যাবে আমার। আমি খুব চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর, যে আমি বৃশ্চিক রাশি এবং বাকি লগ্ন সবাইকে ধরে ধরে লগ্ন ধরে বোঝানোর চেষ্টা করেছিলাম আগের দিন। জানি না কি হলো, আজকেও সেরকম চেষ্টা করছি যে বৃশ্চিক রাশির সমস্ত লগ্ন ধরে চেষ্টা করব। প্রথমে বৃশ্চিক রাশির, তারপরে রাশি ভিত্তিক একটা আলোচনা, তারপরে লগ্ন ভিত্তিক আলোচনা করব। তাহলে এই যে বললাম যে মঙ্গলের ব্যাপারে আগের দিন বলেছি যে মঙ্গল সহাবস্থা, মানে ওই জায়গায় এলে, মানে অবস্থানের ফলে কি ফল দেবে। তো কেতু ওখানে এলে কি ফল দেবে সেটাও বলেছি। এখন দুজনে একসঙ্গে কি ফল দেবে সেটা আলোচনা করব। প্রথমত বলবো যে সিংহ রাশিতে যখন মঙ্গল আর কেতু আসবে, তখন এই সমস্ত ব্যাপারগুলো হবে যে কেতু বলবান হবে, মঙ্গল একটু দুর্বল হবে। কারণ মঙ্গল রাহুর দৃষ্টি পাবে, আর মঙ্গল দুর্বল হবে, অঙ্গারক দোষে দুষ্ট হবে। তাই মঙ্গল কিন্তু পজিটিভ ফল ওখানে দেবে না। মঙ্গলের জন্য যে পজিটিভ ফলগুলো আমরা পাই, যেমন আমাদের লগ্নপতি আর ষষ্ঠপতি, তাহলে এখানে কিন্তু আগের দিন আমি কিছু কথা বলেছিলাম, মানে একজন বলেছে যে শুধু খারাপটাই বলছো, ভালো কিছু হবে না নাকি? ভালো, আমি তো বলেছি যে ভালো হবে, খারাপও হবে। তো আমার বক্তব্য, আমার কথা হলো যে আমার কর্তব্য হলো যে আমি শুধু খারাপটা বলে চলে যাই, এবং এটাই আমার করা কর্তব্য, যে খারাপটা বলো, ভালোটা হলে তো ভালোই হলো। তোমাদেরকে আর ভালোর জন্য তো কোনো রকম চিন্তা করতে হবে না। তো সেটা ওই যে মানে ভালোটা বলিনি, সেজন্য একজনের রাগ হয়ে গেছে। কি করবো, সবার তো মনে রাখা সম্ভব নয়। তো আমাদের কথা হলো যে ডাক্তারের মতন, আমাদের কাজটা হলো ডাক্তারের মতন, যে আগে ভালো হলে, শরীরটা ভালো হয়ে গেলে ভালো হলো, যে শরীরটাকে ভালো করার জন্য যে তৃতীয় বড়িটা দেওয়া দরকার সেটা দিতে হবে। বড়ি না দিলে ভালো হবে না শরীর, তো সেইটা আমরা দিই। তো এবার সেটা যদি ভালো লাগে, কেউ যদি বলে যে কারণ আমার ভালো লাগছে না তো বড়ি, সেটা খেলে শরীর খারাপ হচ্ছে, তাহলে আমরা কি করব? এই তো ব্যাপার। যাই হোক, যেটা বলছি, তাহলে মঙ্গল কেতু একসঙ্গে যখন থাকবে সিংহ রাশিতে, তাহলে আমাদের এই সমস্ত ব্যাপারগুলো প্রভাব পড়বে, মানে লগ্নভাব আর ষষ্ঠ ভাব। তাহলে লগ্নভাবে শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে। আর বলবো যে ঋণ বেশি হতে পারে। আচ্ছা, ঋণ করবে না, আমি যদি বলছি গোচরে ঋণ হবে, ঋণ হওয়ার সম্ভাবনা থাকবে, চান্স থাকবে বেশি, তো ঋণ না করলেই হলো। এবার যদি বলে আমার ঋণ না করলে চলবে না, ও বাবা, তাহলে এবার বলছো যে আমি বললেই দোষ। ঋণ করবে তোমরা, লটারি তোমরা কাটবে, আর আমি বললেই দোষ। আরে বাহ, ভালো মজা রে ভাই, দারুণ ব্যাপার তো। তোমরাই কাটবে লটারি, তোমরা কাটবে শেয়ার মার্কেটে, যাই যা করা সব তোমরা করবে, বললেই দোষ। আমার কর্তব্য সবাইকে বলা। এবার খারাপ লাগলে ভাই দেখো না, এমনিতেই আমার দর্শক অনেক কমে গেছে, নো প্রবলেম, আমি মরে যাইনি, আবার আগামী দিনেও ইউটিউবে থাকবো, বেঁচেও থাকবো, কোনো অসুবিধা নাই। পরিষ্কার বলা, স্পষ্ট বলা আমার অভ্যাস, আমি বলবো। আর কাউকে খুশি করার জন্য আমি কখনো কোনো কাজ করি না। তোমাদেরকেও বলবো যে তোমরা খুশি করার জন্য কোনোদিন কোনো কাজ করবে না, তাহলে বাঁচতে পারবে না। কোনো কাজ কাউকে খুশি, দেবতা, আমি বলেছি না আগেও, যে দেবতাকেও খুশি করার কোনো দরকার নাই। আমরা মানুষ দেবতার অংশ, এখন দেবতার প্রবৃত্তি আছে, সবাই স্বতন্ত্র। আমরাও দেবতাকে খুশি করতে হবে এমন বাধ্য আমরা নই। স্বতন্ত্র, সবাই স্বতন্ত্র এই পৃথিবীতে, আজাদ। এর থেকে বড় পুরস্কার পৃথিবীতে আর হয় না। আজাদ থাকো, কারোর ভয়ে নয়, কারোর ভক্তিতে নয়, কাউকে তোষামত করে নয়, কাউকে খুশি করার জন্য নয়। আমরা এসেছি, নিজের কাজ করব, চলে যাব, বাস। এই হলো পলিসি ভাই, পরিষ্কার, এটাই হলো সবার জন্য। তোমাদেরকেও বলছি, এইভাবে চলবে, দেখবে জীবনে শান্তি পাবে। সুখ চাই না। সুখ মানে কি? সুখ মানে হলো কয়েকটা টাকা, আর এই হলো টাকা। সুখ মানে টাকা, ও চলে যাবে, আসতেও জানে, যেতেও জানে, ও কোনো থাকবে না, ও থাকা জিনিস নয়। তো শান্তিটা তোমাদের থাকুক, এটা তোমরা সবসময় মেনে চলবে। আর আমি বলেছি যে প্রত্যেকটা গোচর, প্রত্যেকটা সঞ্চার, প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা ভাবে ভালো ফল দেবে, মন্দ ফল দেবে। মন্দটা আমি বলে যাই বেশি, যে যাতে তোমাদের
মানে কি বলবো যে তোমাদের ভালো হয় কি না, তোমরা সচেতন হতে পারবে, এটাই আমাদের কাজ। ভালো হবে ভালো হবে বলে গেলাম, বাকিটা যখন খারাপ হবে তখন বলে দাদা বলোনি, তো সেইগুলো তো ভাবতে হবে, আমাকে সবার কথা ভাবতে হবে। যাই হোক, এবার শুরু করছি। তো যেটা হচ্ছে যে সিংহ রাশিতে আসার জন্য কি হবে না, পজিশন। সিংহ রাশিটা মানে আমাদের হ্যাঁ, এই যেটা ষষ্ঠ ভাবের কথা বলছিলাম, ঋণ বাড়বে, রোগ বাড়বে, আর কি হবে, শত্রু বাড়বে। যতদিন পর্যন্ত মঙ্গল থাকবে সিংহ রাশিতে, ঠিক ততদিন পর্যন্ত এটা থাকবেই, হবেই। কি করব তাহলে আমি? ঋণ করো না, ব্যাস। শরীর স্বাস্থ্যে নজর দাও, ভালো ভালো মন্দ খাওয়া দাওয়া করো, সময় সময় খাওয়া দাওয়া করো, তাহলে শরীর খারাপ হবে না। শত্রু, তোমাদের শত্রু, তোমাদের কারণ হচ্ছে, আমি বলেছি তোমাদের শত্রু হবার একটাই কারণ, তোমাদের কথাবার্তা এবং ব্যবহার। এবং তোমরা যেটা হচ্ছে, মানুষের সঙ্গে যখন মিশতে হয়, মানে মানে যেমন তোমরা যেমন সরল সরল, তোমরা মনে করো যে পাশের মানুষটা বা সামনের মানুষটাও সহজ সরল, তো তাকে সেই তোমার মতো করে বলে দাও, ব্যাস ওই ভুল বোঝে। ভালো কথা বললে কেউ হজম করতে পারে না, সত্য কথা কষ্ট হয়, খুব কটু, মানে স্বাদে কষা, তো এই ব্যাপার। তো সত্য কথা বললে লোকে কষ্ট পাবে, তোমাদের সত্য কথা বলা চলবে না। তো বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আমি বলেছি বাণী ওর ব্যবহারকে নিয়ন্ত্রণ না করলে তোমাদের জীবনে সব থেকে যে লাভটা করতে, সে লাভটা করতে পারবে না। কারণ এই বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণ করে বুধ। বুধ তোমাদের অষ্টমপতি। মুখে দেখো, মুখে কুলু পেটে দাও, লাভ করবে, ওই বুধটাই লাভ দেবে। তোমার কি দরকার আছে ওই লোকটাকে বলার? ও যা করছে করুক, যদি নেশা করে করুক, উচ্ছনে যায় যাক, ওই সব বলা যাবে না। ও যাচ্ছে বলে ওকে জ্ঞান দিয়ে চলে এলাম, ওকে উপদেশ দিয়ে চলে এলাম, তোমার উপদেশ কেউ শুনতে কেউ আসেনি, এই জন্য তোমাদের ক্ষতি হয়। বারবার বলেছি এগুলো এগুলো করবে না। ওই কটকট করে কথা বলা খুব খারাপ জিনিস, তোমাদের এই কটকট করে কথা বলে বেশিরভাগ, কি বলবো আর বলার কিছু। যাই হোক, এগুলোকে কন্ট্রোল করো, সবাইকে বলছি, এগুলো ভালো হবে। তাহলে কোনো কথা বলা দরকার নাই, বেশি কটকট করে কথা বলা খুব খারাপ। যাই হোক, তো হচ্ছে যে মেষ রাশির কথা বলবো, যে সরি, সিংহ রাশিতে এই যে আমাদের মঙ্গল কেতু একসঙ্গে থাকলে কি হবে। প্রথমত যেটা বলছি, আমাদের সিংহ রাশিতে আছে কি না, মঘা নক্ষত্র। মঘা নক্ষত্রটা আমাদের কি, সিংহাসন, আমাদের সিংহাসনের সঙ্গে তুলনা করা হয়, তার প্রতীক চিহ্ন সিংহাসন, মঘার প্রতীক। তো সিংহাসন মানে হলো যে আমাদের অবস্থান, মানে আমাদের পজিশন, আমরা যে অবস্থায় আছি, তো সেই অবস্থায় সেই অবস্থানে আমাদের এবার কোপ পড়বে, সবার নজর পড়বে, শত্রু নজর পড়বে। ধরা যাক যে আমি কষ্ট করে আমি একটা প্রমোশন পেয়েছি কোনো জবে বা কোনো কাজে, বা আমার ধরা যাক যে আমি জব করি না, আমি ঘরেই কাজ করি, চাষবাস করি, চাষবাস করে আমি হয়তো 2 বস্তা ধান তুলেছি। ওই ধানটাকে কষ্ট করে তুলেছি সেটা দেখবে না লোক, কিন্তু ধানটা তুলেছি সেটা লোকের চোখ পড়ে যাবে, যে হ্যাঁ আমি ধানটা তুলেছি, ধানটা করেছি, এটা আমার কাজে লাগবে, এটা আমার খাবার জিনিস না। ও খাবার জিনিস হলেও লোকে সহ্য হবে না, তুমি খাবে না তাতে তোমার লোকের আনন্দ, না খেয়ে থাকবে তবে লোকে আনন্দ পাবে, এই হচ্ছে ব্যাপার। এটা 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 হচ্ছে, এই চলে আর কি, এই সমাজ আমাদের। তো যাই হোক, তো এই পজিশনটা তোমাদের মানে তোমাদেরকে ধরে রাখতে হবে, যেমন করে হোক এই সম্বন্ধে, মানে এই যে তোমাদের চ্যালেঞ্জ আসবে এই ব্যাপারে, যে তোমাদের বস, তোমাদের কাজের জায়গা বস তোমাদের সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে। তোমাদের পাশে পাশে মানে সহকর্মীরা তোমাদেরকে নানাভাবে কোশ্চেন করবে, বিরক্ত করবে, পজিশন নিয়ে সমস্যা হয়ে যাবে, এই ব্যাপার। মানে আমি যে অ্যাচিভ করেছি এত কষ্ট করে এই জায়গাটা, সেটাকে লোকের নজর পড়বে এবার। অনেকে বলবে তুমি এইভাবে করেছো, ওইভাবে করেছো, এরকম ব্যাপার। অনেকে আরো কোশ্চেন করবে, তার জন্য আবার কোশ্চেন করলেও কি, শুধু সেটুকুতেই শান্ত নয়, মানে হলো যে দায়িত্ব বাড়িয়ে দেবে, যাতে তুমি ওই পজিশনটা হারিয়ে ফেলো, কাজটা করতে পারবে না, বাস পজিশন হারিয়ে ফেলবে, ডিমোশন করে দেবে, মান সম্মান হানি করবে, হয়তো মাইনে আটকে দিল, এরকম করবে, হ্যারাসমেন্ট হবে প্রতি পদে পদে কর্মের জায়গায়। আনন্দ ও কর্তৃত্ব, আনন্দ কমে যাবে, কর্তৃত্ব কেউ ফলাতে চাইবে, মানে তোমাদের কর্তৃত্ব কমবে, অন্য বসেরা বা অন্য উপরতলার লোকেরা তোমাদেরকে এবার তোমাদের উপর খবরদারি করতে শুরু করবে। সন্তান একটু খারাপ হতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্য, সম্পর্ক, যে কোনো সম্পর্ক এবার একটু ভুল বোঝাবুঝির মধ্যে যাবেই, ভুল বোঝাবুঝির মধ্যে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, সেটাও ভুল বোঝাবুঝির মধ্যে যাবে। মঙ্গল বিবাহের কারক, জমি কারক, কি করবে, রাহু নজরে আছে, যে জমি নিয়ে সম্পত্তি নিয়ে অসুবিধা হবেই, ভাই নিয়ে অসুবিধা হবে, ভাতৃকারক,
মঙ্গল বিবাহের কারক, তো মাঙ্গলিক থাকলে তো কোনো কথাই নেই, এখন বউ বা স্বামীর সঙ্গে এখন চলবে ঝগড়াঝাটি, পেট খারাপ হবে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া কম হবে, একে অপরের সমর্থন যেটা করছিল সেটা আর করবে না, এরকম একটা এই শুধুমাত্র দুটো গ্রহ একসঙ্গে থাকার ফলে হবে। এটা হলো অবস্থান ফল। তারপরে আমি আগের দিন বলেছি যে মঙ্গলের অষ্টম দৃষ্টির কথা, অষ্টম দৃষ্টির কথা বলতে গিয়ে অনেকটা খারাপ কিছু বলতে হয়েছে, সেটাই তোমাদের অনেকেরই গায়ে লেগে গেছে। কেন বললে খারাপ হবে? এ কত পণ্ডিত রে ভাই, যেটা বলবো সেটাও তার উপরে কোশ্চেন মার্ক করে দেবে, এত পণ্ডিত সব। চলো মেষ লগ্নের কথা বলবো। মেষ লগ্ন, মেষ লগ্নের বলবো যে তোমাদেরও তাই, যে কথাগুলো এখনই বললাম তোমাদের ক্ষেত্রে এগুলো বেশি হবে। মেষ লগ্ন এখন তোমাদের ওপর মানে খুব চাপ, সমস্ত ক্ষেত্রে চাপ। এক তো শনিদেব এখন 7.5 প্রথম পিরিয়ড শুরু করেছে এখন, তো পরীক্ষা অন্ত নাই তোমাদের, আগামী 7 বছর তোমাদের জীবনে পরীক্ষা চলবে। বৃশ্চিক রাশি মেষ লগ্ন হলে তো বিপদের শেষ নেই, শরীর স্বাস্থ্য নিয়ে সব কোনো সমস্ত ক্ষেত্রে অসুবিধা, তোমাদের উপরে অ্যালিগেশন লাগবে। হয়তো তুমি যে কাজটা করোনি, ব্যাস লোকে বলবে এই কাজটা তুমি করে ফেলেছো, তোমার উপর দায় চাপবে, অভিযোগ করবে লোক, মিথ্যে অভিযোগ দেবে, খুব সাবধান। ওই যে পজিশনের কথা বললাম তোমাদেরও তাই, তোমাদের এটা হবেই। আচ্ছা, বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা আছো তাদের জন্য খুব সাবধান, খুব খারাপ সময়, খুব সাবধানে থাকতে হবে, খুব সাবধানে থাকতে হবে। যারা প্রেগনেন্ট আছো তাদের জন্য খুব সাবধানে থাকার সময় এটা, আগামী 40টা দিন। যাদের সন্তান আছে, মেষ লগ্নে যাদের বলবো সন্তান আছে, যাদের ছোট হোক বড় হোক, তাদের শরীর স্বাস্থ্যে প্রভাব পড়বেই, দাম্পত্য সমস্যা হবেই, পেটের সমস্যা হবেই, উত্তরাধিকার সূত্রে কোনো পাওনা আদায় থাকলে, ধরা যাক যে পিতার কোনো সম্পত্তি পাবো, সেক্ষেত্রে ঝগড়াঝাটি হবে, ঝগড়া হবেই। আচ্ছা, গোপন সম্পর্ক থাকলে, অ্যাফেয়ার থাকলে ওটা প্রকাশিত হবে, সবার সামনে ধরা পড়ে যাবে, সাবধান। মায়ের স্বাস্থ্যের সমস্যা আর আইনি ঝামেলা হবেই, খুব সমস্যা। এই মেষ রাশি বা মেষ লগ্ন যদি হয়ে থাকে, আর যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, আর যদি মানে বৃশ্চিক রাশি মেষ লগ্ন যদি হয়, তো এটা এই সমস্যাটার কথা আমি এতক্ষণ বললাম, বৃশ্চিক রাশি মেষ লগ্ন। এরপরে বলবো বৃষ লগ্নের কথা। বৃষ লগ্ন মানুষদের বলবো যে তোমাদের 4th হাউসে কেতু আসছে, তো ঘর বদল হতে পারে, তো মায়ের স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে। আচ্ছা, সম্পত্তি কেনা বেচা এই সমস্ত ক্ষেত্রে একটু সাবধান হয়ে যাও, এখন না করাই ভালো হবে। গাড়ি যদি কেনো তাহলে বলবো যে এখন চুপচাপ থাকো, গাড়ি বাড়ি সম্পত্তি কোনো কিছু এখন কেনা যাবে না, কারণ তোমাদের এখন মনের উপর চাপ পড়বে, প্রচন্ড মানসিক চাপ পড়বে। কি বললাম, বৃশ্চিক রাশি বৃষ লগ্ন যদি হয়ে থাকে তাহলে কি বলবো যে মানসিক, আর যদি বৃষ রাশিও হয় তাতেও কিন্তু চাপ পড়বে, যদি বৃষ রাশি বৃশ্চিক লগ্ন হয়ে গেল তাতেও কিন্তু একই রেজাল্ট। তাই বলবো যে মানসিক চাপ পড়বে, কোনো সিদ্ধান্ত নিতে সমস্যা হবে, তাই এখন কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ করা বা কোনো সিদ্ধান্ত নেওয়া এগুলো থেকে এখন চুপচাপ থাকো, কোনো কিছু করা দরকার নেই। চলে যাবো পরবর্তী লগ্ন মিথুনের জন্য। মিথুন, আমাদের 3rd হাউসে কেতু আসছে, তাহলে সরকারি যে সমস্ত কাজ যারা করো, সরকারি ক্ষেত্রে যারা কাজ করো, তাদের ক্ষেত্রে একটু বলবো যে সাবধান থাকতে হবে এই সমস্ত বিষয়ে, মানে কাগজপত্র, পেপারস, ডকুমেন্ট, এই সমস্ত ক্ষেত্রে সাবধান থাকতে হবে। কোথাও যদি তোমরা বেড়াতে যাও বা কোনো কাজে যাও, তাহলে সেখানে ডকুমেন্ট ঠিকঠাক নিয়ে যাবে, নাহলে কিন্তু সমস্যা পড়তে পারো। আচ্ছা, তোমাদের যদি প্রমোশন পাওয়ার থাকে তো প্রমোশনটা আটকে যাবে এখন। আচ্ছা, তো হাতে চোট লাগতে পারে, এই হাতে বা এই হাতে, যে কোনো ব্যাপারে, মানে যে হাতে চোট লাগতে পারে, গলায় খুব সমস্যা হবে, গলায় রোগ বাড়তে পারে, ভাই বোনদের সাথে ঝগড়া হবে এবং ভাই বোনদের স্বাস্থ্যে অবনতি হবে, তোমাদের ফোন খারাপ হতে পারে, ফোন খারাপ। আর যদি বৃশ্চিক রাশি মিথুন লগ্ন হও, তোমাদেরকে বলবো যে হনুমানের মন্দিরে তোমাদেরকে যেতে হবে, এবং যদি খালি পায়ে যাওয়া হয় খুব ভালো হবে। চলে আসছি পরবর্তী লগ্ন কর্কট লগ্ন। পরিবারের, আমাদের কর্কট লগ্ন যাদের বৃশ্চিক রাশি কর্কট লগ্ন, তাহলে কি হবে, পরিবারে অর্থ আসবে, এটা ভালো। তোমাদের উপরে দায়িত্ব আসবে, নতুন দায়িত্ব, সেটা পারিবারিক দায়িত্ব হতে পারে, সামাজিক দায়িত্ব হতে পারে, বা কোনো আর্থিক দায়িত্ব হতে পারে, দায়িত্ব তো আসবেই, বোঝা বাড়বে, ব্যাস। এবারে
কন্ট্রাক্ট আসবে, নতুন কন্ট্রাক্ট আসবে, কোনো ডিল হবে কোনো কোম্পানির সঙ্গে, কোনো পার্টনারের সঙ্গে, কোনো কারো হয়তো অন্য কোনো ব্যাপারে কন্ট্রাক্ট এবং ডিল খুব হবে। তোমাদেরকে কি করতে হবে, ঘর ছেড়ে অনেক দূরে যেতে হতে পারে, ঘর ছেড়ে দূরে যেতে হবেই। কাজের সূত্রে যেতে হতে পারে বা অন্য কোনো সূত্রে যেতে হতে পারে। খাওয়া দাওয়ায় সমস্যা, নিয়ম মতো খাওয়া হবে না, এই যে বললাম রোগ বাড়বে, তাহলে রোগ বাড়বেই, পেটের সমস্যা বাড়বে, ব্যাস এই যেটা বাড়াবেই। তো পরিবারের কেউ অসুস্থ হবে, বিশেষ করে মায়ের স্বাস্থ্যে অবনতি হতে পারে, আবার বাবার স্বাস্থ্যে অবনতি হতে পারে, বাবাও ভালো থাকবে না। আচ্ছা, এরপরে বলবো যে তোমাদের যে যেহেতু দ্বিতীয়ভাবে মঙ্গল কেতু, শ্বশুর বাড়ি কারোর সঙ্গে সম্পর্ক অবনতি হবে। চলে আসছি পরবর্তী লগ্ন, সিংহ লগ্নের জন্য। তোমাদের চলাফেরা, হাব ভাব, চিন্তা ভাবনা, কথাবার্তা সমস্ত ক্ষেত্রে বদল আসবে, বদল আসবেই। আর বদলটা কি নেগেটিভ বদল, মানে তোমাদের হচ্ছে যে নেগেটিভ বদলটা মানে হলো যে তোমাদের হট টেম্পার হয়ে যাবে, আত্মবিশ্বাসী এমন হবে, মানে যাকে বলে ওভার কনফিডেন্ট, এবং সেটাকে আমি বলবো অহংকার, অহংকার বৃদ্ধি পাবে। এই অহংকার বৃদ্ধি পেলে কিন্তু পতন অনিবার্য, তাই বলবো খুব সাবধান, অহংকার না করাটাই ভালো। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতি আত্মবিশ্বাস কিন্তু অহংকার ডেকে আনে, সাবধান। মাথায় চোট লাগতে পারে, হঠাৎ করে কোনো ঘটনা ঘটবে। আচ্ছা, তো তোমাদের হঠাৎ করে অপমান হতে পারে, মান সম্মানে হানি হতে পারে। তোমাদের অনেকে যারা লিডারশিপ দিতে চাও বা দিতে ভালোবাসো বা দিতে পারো, তাদেরকে বলবো এখন ওই ব্যাপারটা থেকে দূরে থাকো, তোমাদের এখন কথা কেউ শুনবে না, ঠিক আছে? তাই সাবধান এখন। চলে আসছি পরবর্তী লগ্ন, কন্যা লগ্ন। তোমাদের 12 নম্বর ঘরে কেতু আছে, তাহলে মঙ্গল কেতু একসঙ্গে থাকলে এই জায়গায় এই ফল হবে যে বিদেশ ভ্রমণ, তোমাদের যে ঘুম উড়ে যেতে পারে, ঘুম উড়ে যাবে। আচ্ছা, বেডরুমে তোমাদের এখন পরিবর্তন আসবে, তো বেডরুমে মানে পরিবর্তন আসবে, এবং বেডরুমে ঝগড়া হবে, রাতে শোবার আগে ঝগড়া হবে, বেডরুমে কোনো লাইট খারাপ হয়ে গেল, এরকমও হবে, শোবার আগে ঝগড়া, তো এরকম সাবধান। তো শোবার আগে ঝগড়া করলে কি হবে, নিদ্রা কম হবে, সাবধান। ড্রাইভিং যারা করো তাদেরকে বলবো সাবধান থাকো। স্ত্রীর স্বাস্থ্যের সমস্যা, বাণী ও ব্যবহারে নিয়ন্ত্রণ, পাহাড়ে ভ্রমণ বা দূরে কোথাও ভ্রমণ হতে পারে, এগুলো একটা ভালো মন্দ দুটোই বললাম, ঠিক আছে, দুটোই হবে। চলে আসছি পরবর্তী লগ্ন, তুলা। 11 নম্বর ঘরে আছে কেতু এবং মঙ্গল, তাহলে কি হবে, ইচ্ছা পূরণের ঘর, ইচ্ছা পূরণটা তোমাদের এখন হতে চাইবে না, বাধা দেবে, কেতু আর মঙ্গল দুজনেই তোমাদের আটকাবে, ইচ্ছা পূরণ হতে দেবে না, কারণ তোমাদের লগ্নের শত্রু মঙ্গল কেতু। বৃশ্চিক রাশি হলে কি হবে, লগ্ন তুলা, তাই তোমাদের শত্রু, এইভাবে বিচার করতে হবে কিন্তু। তাহলে তোমাদেরকে কিন্তু এখন বলবো যে আয় যেহেতু হতে দেবে না, তোমরা কিন্তু উল্টো করবে, যে আয় বাড়ানোর জন্য চেষ্টা করবে, মরিয়া চেষ্টা করবে, কিন্তু তাতেও কিন্তু কাজ হবে না, আয় বাধা পাবে, ইচ্ছা পূরণ হতে চাইবে না। তোমাদের যে কলিগ, বন্ধু বান্ধব, এদের সঙ্গে ঝগড়া বাড়বে, বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া বাড়বে, আর আইনি ঝামেলা হতে পারে, তার থেকে পাওনা আদায় হবে আর ব্যয় বাড়বে। পরবর্তী লগ্ন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, তাহলে চলে যাব, তোমাদের উপরেও দায়িত্ব আসবে, পারিবারিক দায়িত্ব, আর্থিক দায়িত্ব বাড়বে, কাজের দায়িত্ব বাড়বে, আর দায়িত্ব কিন্তু বুঝে শুনে নিতে হবে, দায়িত্ব বুঝে শুনে না নিলে পরবর্তীকালে, আমি তোমাদের বলে রাখলাম, দায়িত্ব বুঝে শুনে না নিলে যে কোনো ব্যাপারে দায়িত্ব আসবেই, ও আটকাতে পারবে না। দায়িত্ব নেওয়ার আগে লক্ষ্যবার ভাববে, না হলে আমি তোমাদের বলে রাখলাম, ভিডিওটা পরে যা বলছি তার সঙ্গে মিলিয়ে সেভ করে রাখবে, মিলিয়ে নেবে। কি করবে না, দায়িত্ব যদি তোমরা নাও, আমি বলছি তোমরা দায়িত্ব পালন করতে পারবে না, ফেল করবে দায়িত্ব পালন করতে, এবং তাতে করে কি হবে, তোমাদের মান সম্মান হানি হবে, এবং তোমাদের মানে তোমরা লোকের কাছে ছোট হয়ে যাবে, সাবধান। আমি বলবো দায়িত্ব না নেওয়াই ভালো, ব্যাস। তো এটা থেকে সাবধান থেকো। আচ্ছা, খরচ বাড়বে। আচ্ছা, এবার যারা ওই অর্ডার নিয়ে কাজ করো, তাদের বলবো অর্ডার ক্যান্সেল হবে। আচ্ছা, বিদেশি বিনিয়োগে ক্ষতি হবে, তাই বলবো শেয়ার মার্কেট থেকে একটু সাবধান থাকো আগামী 40 দিন। আর যারা এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করো, তাদেরকেও সাবধান থাকতে বলবো। কিছু আমাদের পাশের দেশ বাংলাদেশের কিছু মানুষ এই ব্যবসা করে, এবং তারা আমাকে বলেছে যে এই ব্যাপারটা আগে বলতে, এক্সপোর্ট ইম্পোর্ট, তো ওই জন্য আমি এই কথাটা বেশি করে বলি তাদের জন্য। শুনবে না ব্যাপার, তাদের কথা আলাদা, কিন্তু বলেছে যখন আমি বলবো।
আর যেমন করে লটারি, এবং আগামী দিনে আমি এই ব্যাপারটা থেকে সরে আসবো, কারণ ইউটিউব এই সমস্ত ব্যাপারটা থেকে মানে বারণ করছে যে লটারি, শেয়ার মার্কেটের কথা না বলতে এবং কোনো রকম ফিনান্সিয়াল গাইড না করতে। পরবর্তীকালে এই ভিডিওগুলো ইউটিউব অটোমেটিক ডিলিট করে দেবে, তাই আমাকে এগুলো থেকে আর বলবো না। এইগুলো এখন কি করব, উপায় নেই আমার। তবে হ্যাঁ, আমি যদি কোনো কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, সেগুলো যদি তোমরা বুঝে নিতে পারো, সেগুলো দিয়ে বুঝে নেবে। আমি ডিরেক্টলি কোনো রকম নাম উচ্চারণ করব না, বা শেয়ার বা লটারি, মানে আমাদের লটারির ক্ষেত্রে। তো নাম করলে অসুবিধা আছে, ইউটিউব ওই ভিডিওগুলোকে মুছে দেবে অটোমেটিক, তখন আমাদের ক্ষতি হবে, তাই এগুলো করবো না। আবার অনেক সময় স্ট্রাইক মেরে দেবে, খুব ঝামেলা। ইউটিউব এগুলো করছে এখন, জানি না কেন করছে। এগুলো তো কিন্তু একটা ইকোনমিকের পার্ট, ভালো জিনিস। কিন্তু এখন কেউ যদি নেশা করে, ওভার কোনো কিছু, মানে অতিরিক্ত কোনো কিছু, সেটা বিষ হয়। সেটা যদি আমরা ভাতও বেশি খেয়ে ফেলি, সেটা ভাতটা বেশি হবে, কিন্তু ভাত কি আমাদের বিষ? ভাত তো আমাদের খাবার, ভাত আমাদের বাঁচার জন্য খেতে হয়। কিন্তু যদি আমি বেশি খেয়ে ফেলি তো মরে যাব। তো কোনটা বিষ কোনটা ওষুধ, সেটা আমাদের উপর ডিপেন্ড করবে। আমি যদি ওটাকে ওষুধ হিসাবে নিই তাহলে আমার কাছে ভালো, যদি বিষ হিসাবে নিই তো সেটা গেল। এই হলো ব্যাপার। তাহলে অনেকে জ্ঞান দেবে, আরে লটারি ভালো নয়, কাটো না, কাটবে না একদম, খুব সব শেষ করে দেবে, সব শেষ। আরে শেষ করে দেয় না তো, সব তো শেষ হয় তো, নেশা করলেও শেষ হয়ে যায়, করে কেন লোক? সব কিছুর মধ্যে কন্ট্রোল থাকা চাই। তো এটা বুঝতে হবে, দরকার এগুলো। তাহলে সরকার থেকে এগুলো করছে কেন? কিছু তো ব্যাপার আছে। যাই হোক, আমি বলবো সবকিছু নিয়ম মতো করলে ভালো হবে। এবার পরবর্তী লগ্ন চলে যাব, ধনু লগ্ন। ধনু, 9th হাউসে কেতু। তো একদম মনে রাখো, বসের সঙ্গে ঝগড়া হবেই, পিতার সঙ্গে ঝগড়া হতে পারে। এদের থেকে কোনো রকম তর্ক করবে না, এই বলে দিলাম। 40 দিন, আগামী 40 দিন পিতার স্বাস্থ্য অবনতি, মানে হঠাৎ করে লং জার্নি করতে হতে পারে, লং জার্নি এবং দূরে ভ্রমণ, অনেক দূর। আচ্ছা, যারা বস আছে, তোমাদের বস স্থানীয় বা কর্তৃপক্ষ স্থানীয়, তাদের সঙ্গে মতান্তর হবে। আচ্ছা, আবার পিতার স্বাস্থ্যে অবনতি হলেও পিতার থেকে তোমরা কোনো সাহায্য পাবে। ধর্মীয় স্থানে ভ্রমণ, ধর্মীয় স্থানে ভ্রমণ করলে আমি বলবো, যদি বৃশ্চিক রাশি ধনুলগ্ন হয়, তাহলে বলবো যে তোমরা কোনো উগ্র দেবদেবীর মন্দিরে অবশ্যই যাবে। ঠিক আছে, উগ্র দেবদেবী যেমন ভৈরব মন্দির, তারামা, চণ্ডী, চামুন্ডা, এই সমস্ত উগ্র দেবদেবীর মন্দিরে গেলে ভালো ফল পাবে, এবং সেখানে সাবধান থাকতে হবে। সেখানে সমস্যায় পড়তে পারো যদি তর্ক বিতর্ক করো। তো তর্ক বিতর্ক করা যাবে না, কোনো রকম কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করা যাবে না। চলে আসছি পরবর্তী লগ্ন, মকর লগ্ন। মকর লগ্ন তোমাদের বলবো দারুণ একটা ভালো একটা গোচর আসছে। এটা কি না, লাভ হবে, আয় হবে, এবং হঠাৎ করে আয় বাড়বে, হঠাৎ করে আয় হবে, লাভ হবে, ফাটকা আয় হবে। লটারি, জুয়া, এগুলো থেকে লাভ হবে, শেয়ার থেকে লাভ হবে। তো কিন্তু লোভ করা যাবে না, লোভ করলে সমস্যায় পড়তে পারো। যখন যা আয় হবে, লাভ হবে, লাভ নিয়ে বেরিয়ে চলে যাও, আর ওদিকে তাকাবে না, এটা বলে রাখলাম। তো শ্বশুরবাড়ির কারোর সঙ্গে সমস্যা হতে পারে বা মতান্তর হতে পারে। আবার তোমাদেরকেও বলবো যে দায়িত্ব নেবার আগে অবশ্যই ভাবতে হবে। দায়িত্ব নিতে যাওয়ার আগে ভাবা এই কারণে দরকার যে তোমাদেরকে তোমরা যে দায়িত্ব পালন করতে পারবে এমন কিন্তু নয়, কঠিন হবে দায়িত্ব পালন করাটা। তাই বলবো যে দায়িত্ব নেবার আগে ভাবতে হবে, না হলে কিন্তু দায়িত্ব না নিতে, মানে পালন না করতে পারলে কি হবে, অপমান হবে, কথা কাটাকাটি হবে, ঝগড়াঝাটি হবে, সম্পর্ক নষ্ট হবে। তাই বলবো দায়িত্ব নেবার আগে ভাবা দরকার। তোমাদের বিদেশ যাত্রা হবে, বিদেশ ভ্রমণ। তো যারা, আবার বলবো ড্রাইভিং করলে সাবধানে করবে, তোমাদের কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ আছে, খুব সাবধান। পরবর্তী লগ্ন কুম্ভ লগ্ন জন্য যাব। কুম্ভ লগ্ন 7th হাউসে কেতু। তো পার্টনারশিপ এবং সম্পর্ক, যে কোনো সম্পর্ক, এগুলো থেকে একটু সাবধান থাকতে হবে। মানে হতে পারে পার্টনার ধোঁকা দিতে পারে, জীবন সাথী ধোঁকা দিতে পারে, কেতু সপ্তমে আছে, যখন তখন ধোঁকা হয়ে যেতে পারে। তারপরে ইনকাম বাড়বে, তবে এটা ব্যাপার, দাম্পত্য সমস্যা হলেও না, ইনকাম বাড়বে। আচ্ছা, আমাদের জীবন সাথী যেই হোক না কেন, স্বামী বা স্ত্রী, তার শরীর খারাপ হবে, শরীর স্বাস্থ্যে অবনতি হবেই। আচ্ছা, তো এই দিকটা থেকে অবশ্যই মানে আমাদের একটু ধ্যান দিতে হবে। তার শরীর খারাপ হলে খুব চিন্তার তো ব্যাপার, এবং খরচ বাড়বে। তো এই জন্য খরচ হবে, যে তার শরীর খারাপ হবে, তার জন্য খরচ, অন্য কোনো ব্যাপার না। তোমাদেরকে বলবো কুম্ভ লগ্নের মানুষদের, এই যে
গোচর হচ্ছে রাহু কেতুর, বা এই যে হলো মঙ্গলের গোচর হবে, এর ফলে তোমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে একটা ওল ঢাল হবে, মানে নাড়াচাড়া হবে, সাফল্য হবে তোমাদের ক্ষেত্রে বেশি করে, কারণ তোমাদের লগ্নে রাহু ঢুকে পড়েছে এবং রাহু ওরকমই করে, সব কিছু চেঞ্জ করে নতুন করে শুরু করে, একদম নতুন করে সব শুরু করে। তার জন্য তোমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, কথাবার্তা, ব্যবহার সমস্ত ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসবে। পরবর্তী লগ্ন চলে যাব মীন লগ্ন। মীন লগ্নের ষষ্ঠভাবে কেতু এবং মঙ্গল, তার জন্য কি হবে, তোমাদের শত্রু জয়ী হবে, তোমরা শত্রুকে পরাজিত করতে পারবে খুব সহজে। তোমাদের যে কোনো ধরনের মানে যাকে বলে কমজোরি আছে সেগুলো এবার তোমরা ওভারকাম করতে পারবে। তোমাদের রোগ মুক্তি ঘটবে, স্বাস্থ্যের উন্নতি হবে এবং তোমরা হেলথ কনসাস হয়ে যাবে। হঠাৎ করে হেলথ কনসাস এমনভাবে হবে যে তোমাদেরকে অনেকে বলবে, আরে বাবা কী করে হলো, এত হেলথ কনসাস, এত সম্বন্ধে জ্ঞান কী করে হলো, ভালো ব্যাপার। তো আবার বলছি যে তোমাদের ব্যাক পেন হতে পারে, ব্যাক পেন, পিঠে দরদ, বিশেষ করে সিরদানা। আবার বলবো এই ব্যাপারে সাবধান থাকতে হবে। তোমাদেরকে বলবো যে ঋণ শোধ হবে, ঋণ শোধ হয়ে যাবে, চিন্তা নেই, অটোমেটিক কোনোভাবে কোনো না কোনো অবস্থা হবে যে ঋণ শোধ করতে তোমরা পারবে। বৃশ্চিক রাশি, মীন লগ্ন এবং আমাদের মকর লগ্ন, এই দুটো লগ্নের জন্য খুব ভালো ফল আনবে মঙ্গল কেতু। আর বাকিদের ক্ষেত্রে মিশ্র ফল, ভালো মন্দ দুটোই আনবে। তো ভালো বেশি, কারণ মঙ্গল কেতু আমাদের যে একবারে মারক তা নয়। তো বিশেষ করে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্য বলছি যে মারক তা নয়। তো ভালো, যেহেতু মানে চিন্তার কিছু নেই। আর আবার বলবো যে মঙ্গল অশুভ থাকবে, তাই মঙ্গলের যে অশুভ প্রভাব দূর করার জন্য সবসময় বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষদের কি করতে হবে, হনুমান চালিসা পড়তে হবে। আবার আমি আগের দিন বললাম যে বৃশ্চিক রাশির মিত্র লগ্নদের কি করতে হবে, হনুমান চালিসা পড়তে হবে। আর যারা মিত্র লগ্ন নও তাদের জন্য কি বলবো, হনুমান চালিসা না পড়ে কি করতে হবে, তোমাদের কি করতে হবে, কারো কারো যা দেবী, লগ্নের দেবী, সেই সমস্ত লগ্নের দেবদেবীদের সাহায্য নিতে হবে। সবাই ভালো থেকো।